মুসলিম পুরুষদের কেন একাধিক বিয়ের অনুমতি আছে? ডক্টর জাকির প্রশ্নটার উত্তর দিচ্ছেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসলিম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অধিকার আছে, অথবা ইসলামে পুরুষদের কেন একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। সত্যি বলতে কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর বুকে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআন বাদে আর কোনো ধর্মের গ্রন্থ নেই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র। আমি পড়েছি রামায়ণ, বেদ, ভগবদ্গীতা, বাইবেল। কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থ নেই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনি যদি রামায়ণ পড়েন অথবা বেদ, ভগবদ্গীতা অথবা বাইবেল, কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো, শুধুমাত্র বলছে কোরআন। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, যেমন ধরেন হিন্দু ধর্মগ্রন্থ, সেখানে উল্লেখ আছে যে শ্রী রামচন্দ্রের বাবা রাজা দশরথের একাধিক স্ত্রী ছিল, কৃষ্ণেরও অনেক স্ত্রী ছিল, তার হাজারো স্ত্রী ছিল। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন, নবী ইব্রাহিম আলাইসাল্লাম, বাইবেলের কথা অনুযায়ী তার 3 জন স্ত্রী ছিল। সুলাইমান আলাইসাল্লামের 700 জন স্ত্রী ছিল। এমনকি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ একজন পুরুষকে অনুমতি দেয় যে সে যতগুলো খুশি বিয়ে করতে পারবে। খ্রিস্টানদের চার্চ এ ব্যাপারে নিয়ম করে দিয়েছে যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে। ইহুদিদের একজন ধর্মযাজক নিয়ম করে দিয়েছিলেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ একজন হিন্দুকে বিয়ে করার অনুমতি দিয়েছে, সে যতগুলো খুশি বিয়ে করতে পারবে। পরবর্তীতে ইন্ডিয়ান পেনাল কোড, ভারতের সরকার নিয়ম করেছে 1954 সালে তারা আইনটা পাশ করেছে, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। এটা অনুযায়ী একজন হিন্দু পুরুষের একাধিক বিয়ের অনুমতি নেই। তবে হিন্দু ধর্মগ্রন্থ একজন পুরুষকে যতগুলো খুশি বিয়ে করার অনুমতি দিয়েছে। আসুন এবারে দেখি পবিত্র কোরআন কি বলছে। আগেও বলেছি, কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। এই কথাটা মাত্র একটা বিয়ে করো শুধু কোরআনেই বলা হয়েছে। বলা হয়েছে পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো। কোরআন বিয়ের সীমা বেঁধে দিয়েছে ম্যাক্সিমাম 4টা। অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী যতগুলো খুশি বিয়ে করতে পারেন, 10টা, 20টা, 1000টা, 10,000, কোনো সীমা নেই। কোরআন উপরে সীমা বেঁধে দিয়েছে ম্যাক্সিমাম 4টা। আর অনেকের এই ভুল ধারণা আছে যে ইসলামে এটা আবশ্যিক যে একজন মুসলিম পুরুষের একাধিক স্ত্রী থাকবে। সত্যি বলতে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে একজন মুসলিম পুরুষের একাধিক স্ত্রী থাকা বাধ্যতামূলক। এটা ঐচ্ছিক, সে লোক চাইলে বিয়ে করতে পারে। তবে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তাকে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 129, একজন পুরুষের জন্য স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করা কঠিন, তবে তাদের দিকে থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে না। তার মানে পবিত্র কোরআন বলছে যে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা খুবই কঠিন, সমান ভালোবাসা ইত্যাদি, তবে যতখানি সম্ভব হয় তাদের সাথে সুবিচার করবে। যদি তুমি একাধিক মহিলাকে বিয়ে করো, যদি সুবিচার করতে না পারো তাহলে একটার বেশি বিয়ে করতে পারবে না। এবারে আসুন আমরা দেখি যে ইসলাম ধর্ম কোন কারণে একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। প্রাকৃতিকভাবে ছেলে আর মেয়ে শিশু সমান অনুপাতে জন্মায়, কিন্তু যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, শিশু বিশেষজ্ঞকে, তিনি আপনাকে বলবেন যে মেডিকেল সায়েন্স অনুযায়ী মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে। একটা মেয়ে শিশু একটা ছেলে শিশুর চেয়ে অনেক ভালোভাবে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। সেজন্য দেখা যায় শিশু অবস্থায় মেয়েদের চেয়ে ছেলে শিশুরা বেশি মারা যায়। শিশু আর কিশোর বয়সে ছেলের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি থাকে। তারপর তারা বড় হয়, লোকজন মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে, ধূমপান করার কারণে, যুদ্ধের কারণে। এখানেও মহিলার চেয়ে পুরুষরা বেশি মারা যায়। বর্তমানের পৃথিবীতেও পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি। ভারতের মতো কিছু দেশ আছে যেখানে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি, আর এর কারণটা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করা। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী এটা বলছে প্রতিদিন শুধুমাত্র ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয়ে থাকে যখন জানতে পারে গর্ভের সন্তানটা মেয়ে। তার মানে প্রতি বছর 10 লাখেরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী 10 জন জীবিত মেয়ে সন্তানের মধ্যে 4 জনকে মেরে ফেলা হয়।
যদি মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয়, তাহলে এমনকি ভারতেও মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। যদি পৃথিবীর অন্যান্য দেশের জনসংখ্যাটা একটু ভালো করে দেখেন, শুধুমাত্র আমেরিকাতেই পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ৭৮ লক্ষ বেশি। শুধুমাত্র নিউ ইয়র্কে ১০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। আর পরিসংখ্যান বলছে যে নিউ ইয়র্কের জনসংখ্যার ১/৩ হচ্ছে সমকামী। তারা সডোমাইট, তারা কওমে লূত, তারা স্ত্রী হিসেবে মহিলাদের পছন্দ করে না। শুধুমাত্র আমেরিকাতে রয়েছে ২.৫ কোটি সমকামী। শুধুমাত্র ইউকেতে ৪০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র জার্মানিতে ৫০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র রাশিয়ায় ৯০ লক্ষ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। আর একমাত্র আল্লাহ জানেন পুরো পৃথিবী জুড়ে পুরুষদের তুলনায় মহিলা কত বেশি আছে, আল্লাহ মালুম। এখন ধরেন আমি মানলাম অমুসলিমদের ফিলোসফিটা যে একজন পুরুষ শুধুমাত্র একজন মহিলাকেই বিয়ে করবে। আর ধরেন আমার বোন সে বাস করে আমেরিকায়, অথবা ধরেন আপনার বোন আমেরিকায় বাস করে, আর মনে করেন সব পুরুষের বিয়ে হয়ে গেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও লাখ লাখ মহিলা থাকবে যারা কোনো স্বামী খুঁজে পাবে না। আর আমার বোন অথবা আপনার বোন ধরেন সে হলো এই মহিলাদের মধ্যে একজন, সে কোনো স্বামী খুঁজে পায়নি। তার জন্য তখন যে পথটা খোলা থাকে সেটা হয় এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আগে থেকে আছে, অথবা সে জনগণের সম্পত্তি হবে। অনেক লোক হয়তো আমাকে বলবে, ভাই জাকির, জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ। আমি বলবো এটাই আমার জানা মতে সবচেয়ে ভদ্র ভাষা, এর চেয়ে ভদ্র ভাষায় বলতে পারবো না। আর কোনো পথ নেই, হয় এমন পুরুষকে বিয়ে করবে যার আগে স্ত্রী আছে, অথবা হবেন জনগণের সম্পত্তি। আর বিশ্বাস করেন একজন ভদ্র মহিলা অবশ্যই প্রথম পথটাই বেছে নেবেন, এমন পুরুষকে বিয়ে করবেন যার স্ত্রী আছে, তারা জনগণের সম্পত্তি হবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ভাই জাকির। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত: ১. সাদাকায়ে জারিয়া, ২. ইলম যার দ্বারা উপকার সাধিত হয়, এবং ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম ৩য় খণ্ড ওসিয়ত অধ্যায়, হাদিস সংখ্যা ৪০০৫। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين